ক্যালেন্ডারে বৈশাখের প্রথম দিন, বাঙালির আজ নতুন বছরের নতুন শুরু। সকাল থেকে সাজো সাজো রব, সকাল সকাল স্নান সারা, নতুন জামা কাপড়, মন্দিরে মন্দিরে সকলের মঙ্গল কামনার পর শুধুই আনন্দ, খাওয়া দাওয়া, আড্ডা, পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটানো, সিনেমা নাটকের হলে ভিড় জমানো, নববর্ষের আবেগে মেতে আপামোর বাঙালি। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, বেলুড়মঠ সর্বত্রই মানুষের ঢল। নববর্ষের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন, আমাদের বাংলা যেমন শিল্প সংস্কৃতির পীঠস্থান, তেমনি সর্বধর্ম সমন্বয়ে পীঠস্থান। কিছু অশুভ শক্তি বাংলাকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। সবাইকে অনেক অনেক নমস্কার। ভালো থাকবেন সকলে। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ এবং সাথে সাথে অনেক রাজ্যেরও নববর্ষ আছে। আমি সকলকে বলবো, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, বাংলা সংস্কৃতির পীঠস্থান, বাংলা সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। সব ধর্ম, বর্ণ, জাতি বিশেষে সব মানুষ ভালো থাকুন, সুন্দর থাকুন। আর তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে, সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম ও অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। 23 এপ্রিল বাংলায় প্রথম দফা বিধানসভা ভোট। প্রথম দফায় বাংলায় 2407 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ জেলার সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। প্রথম দফার ভোট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। আবার পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। 23 এপ্রিল প্রথম দফার ভোটের পর কলকাতার রাজপথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 24 এপ্রিল শুক্রবার যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদেই এই পদযাত্রা মমতার। আন্দামান সাগরে মর্মান্তিক ট্রলার দুর্ঘটনা, মৃত অন্তত 205 রোহিঙ্গা ও বাংলাদেশি। এই 250 জন যাত্রী নিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল ট্রলারটি। আন্দামান সাগরের কাছে সেটি ডুবে যায় বলে খবর। মঙ্গলবার এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত সংস্থা। লটারির টিকিট তো অনেকেই কেনেন, কিন্তু আপনি কি জানেন, ক্রেতা হয়েও বিক্রেতার মতো অতিরিক্ত সুবিধা পাওয়া যায়? সাধারণত আমরা লটারির টিকিট কেনেন, কিন্তু পুরস্কার ছাড়া আর কোনো অতিরিক্ত সুবিধা বা ভাউচার পাই না। আপনি কি জানেন, সেটাও বিজেতার প্রাপ্য? এই সুযোগটাই দিচ্ছে নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। এখান থেকে টিকিট কিনলে নিয়মিত ক্রেতারা পান পুরস্কারের সাথে ভাউচার বা সেলার বোনাসের মতো অতিরিক্ত সুবিধা। মানে শুধু লটারি জেতার সুযোগই নয়, সাথে থাকছে অতিরিক্ত লাভের সুযোগ আর বিশ্বস্ত সার্ভিস। শুধু তাই নয়, পাইকারি সুবিধাটি শুরু হচ্ছে মাত্র 20 পিস লেনদেনের সাথে। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার, উত্তরপাড়া, হুগলি। কল করুন 8902015426। আজই আপনার লটারির টিকিট কিনুন আর পেয়ে যান অতিরিক্ত সুবিধা ও ভাউচার।